আমি চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে মিনি গোলাপ জামুন। দেখো, আজকে আমার রান্নাঘরে এটাই ছিল স্পেশাল। তোমরা আজকে কি খেলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাড়াতাড়ি চলো তোমাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করে নিই। মাত্র 3টে উপকরণ দিয়ে এত সুন্দর একটা গোলাপ জামুন তৈরি হয়, সেটা তোমরা বিশ্বাসও করতে পারবে না যদি বাড়িতে না বানিয়ে খাও। তাহলে তাড়াতাড়ি বাড়িতে কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলো। তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে আমি বানালাম। চল, আমার বাড়িতে মিওনো মুড়ি ছিল। তোমরা কি ভাবতে পারছো মিওনো মুড়ি দিয়ে এত সুন্দর একটা গোলাপ জামুন সেটা হতে পারে? তাহলে দেখে নাও। আমি 150 গ্রামের মতো মিওনো মুড়ি নিয়েছিলাম, আর মিওনো মুড়িটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নেওয়ার পরে আর দেখো, আমুলের 2 প্যাকেট দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। এই আমুলের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আর ঘি দিয়ে মাত্র 3টে উপকরণই একদম সুন্দর একটা গোলাপ জামুন আমার রেডি। দেখো, ফার্স্টে মিওনো মুড়িটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবার পরে ছাঁকনির সাহায্যে ভালো করে একটু ছেঁকে নেব, যাতে মুড়ির গুঁড়োগুলো না থাকে। একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে, যাতে কোনো দানা পড়ে না থাকে। সেই দানাগুলো থাকলে কিন্তু ওটা গোল হলে যে গোলাপ জামুনটা বানাবো সেটা কিন্তু ফেটে ফেটে যাবে, সেই কারণে ছেঁকে নিতে হবে। তারপর দেখো, ওর মধ্যে গুঁড়ো দুধটা যেই মেশানো হয়ে গেল, ভালো করে আবার মিশ্রণটাকে মাখবো। আর একটু ময়নের জন্য ঘি অ্যাড করব। যেহেতু গোলাপ জামুন বানাচ্ছি, ঘি না দিলে কিন্তু একদম ভালো লাগবে না। আর এটা কিন্তু পুরোটা গাবা ঘিয়ে বানাবো। তারপর ভালো করে আবার মিশ্রণটাকে একদম মেখে নেব। মেখে নেবার পরে এর মধ্যে 2 চামচের মতো একটু ময়দা অ্যাড করব। বাস, ময়দাটা একটু সামান্য পরিমাণে দেব, দিয়ে ময়দাটাকেও কিন্তু ছেঁকে নিতে হবে ভালো করে, যাতে কোনো দানা না থাকে বা লাম্পস না থাকে। ভালো করে আবার একসঙ্গে মিশিয়ে নেব। আর তারপর একটু নুন দেব, অল্প পরিমাণে একটু নুন অ্যাড করব। তোমরা চাইলে নুনটা স্কিপও করতে পারো, যারা একটু নুন খেতে ভালোবাসো তারা একটু নুন দেবে। তারপর পুরো মিশ্রণটা দুধ দিয়ে মাখতে হবে। এর মধ্যে কিন্তু জল অ্যাড করলে একদম হবে না, পুরোটাই দুধ দিয়ে মাখতে হবে ভালো করে। একসঙ্গে মিশ্রণটা দুধ দিয়ে মাখবো, একদম স্মুথ একটা মাখা হবে। যদি শক্ত শক্ত মনে হয় আবার একটু তোমরা দুধ অ্যাড করতে পারো। আমি একটু দুধটা গরম করে নিয়েছিলাম, গরম করে সেটাকে একটু ঠান্ডা, হালকা রুম টেম্পারেচারের যেটা দুধ হয় সেইটা দিয়েই আমি মেখেছি। একদম ঠান্ডা দুধ দিয়ে আমি মাখিনি, দুধটা গরম করেই মাখা হয়েছে। তারপর ভালো করে আবার সেটা অনেকক্ষণ ধরে থেসে থেসে মাখতে হবে, যাতে যখন আমি এই গোলাপ জামুনের শেপটা দেব সেটা যেন ফেটে না যায়। সেই কারণেই কিন্তু এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে। মেখে 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 একদম নরম করে নিতে হবে মাখাটাকে, যাতে যখন ওটা বানাবো সেটা একদম স্মুথ একটা শেপ আসে। সেই কারণে মাখার পরে সেটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপর অন্যদিকে গ্যাসে 2 কাপের মতো একটু জল নিয়ে নেব চিনির সিরাপ বানানোর জন্য, কারণ গোলাপ জামুনগুলো তো সিরাপে ডোবাতে হবে, তাই তো। সেই কারণে আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি আর 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। যতটা পরিমাণে তোমরা মিষ্টি খেতে চাও সেই রকমভাবেই তোমরা মিষ্টিটা অ্যাড করবে। একটু বেশি কেউ মিষ্টি খেতে চাইলে তোমরা একটু বেশি পরিমাণে চিনি দেবে। তারপর জলটা দেখো, অন্যদিকে সিরাপটা আমার ফুটছে টকবক করে, সেই দিকে 7-8টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা একটু থেতো করে দেব। আর বাড়িতে কিন্তু সবারই কেশর থাকে, সবার বাড়িতেই কিন্তু বিরিয়ানি রান্না হয়, তাই তো বন্ধুরা সবার বাড়িতে এই কেশর থাকেই। একটু কেশরটা দিয়ে দেবো কালারের জন্য, বাস, আর কিচ্ছু না। এইরকম মিওনো মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা গোলাপ জামুন হয় সেটা কি তোমরা কোনোদিন ভেবেছো? ভাবোনি তো? তাহলে তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলো। দেখো, অন্যদিকে আমার কিন্তু মাখাটা 15 মিনিটের জন্য রাখার পরে সেটা রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। তোমরা যখন হাতে এটা করবে তখনই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে। আমি যখনই মাখাটা হাত দিলাম আমি নিজেই বুঝতে পারছি যে অনেকটা নরম হয়েছে। তারপর দেখো, হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে লেচি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা ছোট্ট বল শেপের আকারে দেব। যেহেতু আমি মিনি বানিয়েছি, তোমরা চাইলে একটু বড় বড় বানাতে পারো। যেরকম সাইজ তোমরা করবে সেই সাইজের তোমরা গোলাপ জামুনটা
শেপ দিয়ে দেবে। তারপর অন্যদিকে তেলটা গরম চাপিয়েছিলাম, গরম হওয়াতে একে একে সব যে গোল গোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দেবো। সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে আলাদা তুলে রাখবো। তেলটা কিন্তু বন্ধুরা একদম একটু আঁচটা একদম হাই ফ্লেমে রাখবে, একদম কিন্তু লো ফ্লেমে রাখবে না, কারণ না হলে পুরো জিনিসটা কিন্তু কড়ার মধ্যে বসে যাবে। যেই তুমি হাই ফ্লেমে দেবে তোমার কতটা নরম হয়েছে এই গোলাপ জামুনগুলো সেটা কি করে বুঝবে, দেখো তেলের ওপরেই ভেসে উঠবে। যেই ভেসে উঠবে তখনই তোমরা বুঝবে এটা কিন্তু খুব ফ্লাফি আর নরম হয়েছে একদম। তারপর চিনির সিরাপটা আলাদা আমি বন্ধ করে রেখেছিলাম। এই চিনির সিরাপে গরম গরমই তোমাকে কিন্তু এই গোলাপ জামুনগুলো ভেজে ওর মধ্যে অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু আরও নরম হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি চিনির সিরাপে দিয়ে সেটা রেখেছিলাম। রাখলে কি হবে, পুরোটাই একটু রসটা ভেতরে ঢুকবে। তারপর আমার এদিকে গরম গরম একদম সাদা সাদা লুচি আর তার সাথে গরম গরম ঘুগনি আর এরকম একটা সুন্দর গোলাপ জামুন। কেমন আজকে রাতের ডিনারটা আমার ভালো কি না? তোমরাও চাইলে কিন্তু এরকম রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে নাও, কারণ ঘরে সবাই রুটি পরোটার সাথে মিষ্টি খেতে কিন্তু ভালোই বাসে। আর বাইরে থেকে সবসময় কিনে খেতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে যদি এরকম রেসিপি জানা থাকে চটজলদি কিন্তু তাড়াতাড়ি মাত্র 3টে উপকরণ দিয়েই একদম তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বাস, আমার তো আজকে রাতের ডিনার রেডি। চলো তোমাদেরকে এটা কিন্তু ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। এরকম মুড়ি দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন পেতে গেলে তাড়াতাড়ি বানিয়ে নাও। আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের জন্য রোজই নিয়ে চলে আসব। দেখো তোমাদের কাছে ভেঙে ভেতরটা দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট।